আব্বা, তুমি এখনো ফ্রি ফায়ার খেলছো? আমার যে বিয়ের বয়স হয়ে গেছে। জান, আমার না খুব বাথরুম চাবাইছে। 10 জন খাইতে পারলাম না শালা। এই চুপ, তোর মা অসুস্থ না? আর একটা তোর মা লাগবে। কবুল কবুল কবুল। মার 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 বামে বামে এ ডানে 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 মার মার। আব্বা, তুমি এখনো ফ্রি ফায়ার খেলছো? আমার যে বিয়ের বয়স হয়ে গেছে, তোমার কি চোখে পড়ে না? আরে মা, আমার জ্ঞান মাস্টারে উঠতে হবে। তোমার খালি গ্যাং মাস্টার আর গ্যাং মাস্টার, এদিকে যে আমার বিয়ের বয়স হয়ে গেছে তোমার চোখেই পড়ে না। হ্যাঁ রে মা, আমার চোখে পড়েছে। আমি এবার কুরবানি দিব, কুরবানি দেওয়ার পরেই তোর বিয়ের ব্যবস্থা করব। তাইলে ঠিক আছে আব্বা, কুরবানির ঈদের পরেই আমার বিয়ে। বিয়ের জন্য যেন একেবারে আমার মেয়েটা লাফালাফি করছে। বাবা, তুমি কি কিছু বললে? না রে মা, আমি কিছুই বলিনি। আচ্ছা, তোর কি কোনো লজ্জা শরম নাই? এই কথাটা তো তোর মার কাছেও বলতে পারতি। কিন্তু বাবা, আমার তো মাই নাই। আমি আবার মনে করছিলাম যে ওই পাশের বাড়ির সামিলি আন্টি ওইটাই তোর মা। ছি বাবা, তুমি এত লুচ্ছা। যাই হোক, আমার বিয়ে দিচ্ছ কবে তাই বলো। তুই টেনশন করিস না মা, তোর বিয়ে কুরবানির ঈদের পরেই। আমি একটা কুরবানি দিব, ঈদের পরেই ছেলেপক্ষ দেখতে আসবে। ও, তাইলে কুরবানির ঈদের পরেই আমার বিয়ে? হ্যাঁ মা, তুই ঘরে যা। যাই হোক, এই সুযোগে সামিলির সাথে দেখা করে আসি। জান, তোমার আসতে এত লেট হলো কেন? আর বইলো না, বাড়িতে মেয়েটা বিয়ের জন্য এমন বায়না ধরেছে, কোরবানির ঈদের পরেই মেয়েটাকে বিয়ে দিব। এই বোঝাতে বোঝাতে আমার দিন শেষ। তাই তো তোমার কাছে তাড়াতাড়ি আসতে পারি না। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার এক মুঠো থাকা হয় না। তুমি টেনশন করো না জান, এবার কোরবানির ঈদের পরেই মেয়েটার বিয়ে দিয়ে তারপর তোমার আর আমার বিয়েটা সারবো। তাই জান। হ্যাঁ, যাই হোক জান, আমার না খুব বাথরুম চাবাইছে। তাইলে শুভ কাজে আর দেরি কিসের, যাও তুমি। ওকে বেবি। দাঁড়াও চামিলি, তোমারও তো স্বামী নেই, আমারও তো বউ নেই। তুমি কি আমার মেয়ের মা হবে? জান, আমি তো তোমার বউ হবার জন্যই আমার স্বামীকে আমি খুন করে দিই। এই তুমি কি বললে? যাই হোক জান, কোরবানির ঈদের পরেই আমার মেয়ের বিয়েটা সেরে ফেলবো, তোমার আর আমার বিয়েটাও সেরে ফেলবো, আর আমি একটা ছাগলের খোঁজে বাড়াবো। ও বুঝছি, ওইবারের মতন তুমি মনে হয় এবারও ছাগল চুরি করবা। আরে না না, আমি একটা ছাগল কেনার খোঁজে বাড়াবো। তুমি যাও, তোমার না বাথরুম চাপাইছে, যাও। কোরবানি দেওয়ার মতন ছাগল মনে হচ্ছে দেখা যাচ্ছে। এই ছাগলটাই চুরি করব। প্রতি বছরের মতন এইবারও চুরি করে কোরবানি দিব, আর মানুষ মনে করবে আমি কিনি দি। যাই। এ মার মার মার, খেলতে পারিস, মার মারে, এ মারছিস ঠিক আছে, মার। এই এই দেখ দেখ, ওইদিক মনে হয় কেউ ছাগল চুরি করছে। চল তো শালাক দেখি আসি। এ তোরা থাম থাম থাম, মুরব্বী মানুষ, এবারকার মতন ছেড়ে দে। আমার ছাগল আমি নিয়ে গেলাম। বাবা বাবা, এবার বলে আপনি কুরবানি দিবেন? না রে মা, এবার তো আর সেই সামর্থ্য হয়নি, তাই কোরবানি দিতে পারিনি। আমি বুঝেছি, এবার মনে হয় বাবা আর ছাগল চুরি করতে পারিনি। তুই ভুলে যাস না, তুই আমার মেয়ে। তুই খালি বেশি কথা কস। আজ বিকেলে ছেলেপক্ষরা দেখতে আসবে, প্রায় 3টা ছেলে তোকে দেখতে আসবে। এটা ভালো হবে, সেইটার সাথেই তোর বিয়ে দিবি। ছেলে পক্ষ দেখতে আসবে? তুই রেডি থাকিস বিকেলে, যা তুই এখন ঘরে যা। ও, আমার বিয়ে। মা, নাস্তাটা নিয়ে আই তো। হ্যাঁ, আসতেছি।
আঙ্কেল এইসবের আর কি দরকার ছিল? তাইলে বাবা আমি নিয়ে গেলাম। যা মা, এগুলো থুয়াই। তোর জন্য খাইতে পারলাম না শালা। তা বাবা তুমি কি করো? তেমন কিছু না, ওই যে মাঠে একটা আবাদ পানি করি, ছাগল টাগল আছে তাই রাখি ঠিকই খাই। বাপু তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না, আমার মেয়ের লাগবে সরকারি চাকরিওয়ালা ছেলে। তুমি কি করো বাপু? চাচা তেমন কিছু না, লোকের বাড়ি বাড়ি ছাপ করে বেড়াই। তা বাবা কি সাপ করি বেড়াও? চাচা আমি পায়খানা ছাপ করে বেড়াই। তোমার সাথেও হবি না বাপু, তুমিও বাদ। তা বাপু তুমি কি করো? আব্বা না 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 আঙ্কেল, তেমন কিছু না, ওই ছোটখাটো একটা সরকারি চাকরি করি। তাইলে মা সরকারি চাকরি করে ছেলে, এটাই তোমার জন্য যোগ্য। মা সবই ঠিক আছে, কিন্তু ছেলেটা তো হাইটে শর্ট। না বাবা, তাও আমি এ ছেলেটার সাথে বিয়ে করব, কারণ এতে সরকারি চাকরি করে। আচ্ছা মা, তুই যেটা বলবি সেটাই হবে। তা বাবা তোমার বাড়িতে কয়জন আছে? আমি, আমার মা আর আমার বাবা, আমরা 3 জন আছি। তাইলে বাজান তোমার সাথেই আমার মেয়ের বিয়েটা দিব, বেশি দেরি করব না, আগামী কালই তোমাদের বিয়েটা দিব। তোমার বাবাকে সাথে করে নিয়ে চলে এসো, কালকেই তোমাদের দুজনের বিয়ে সম্পন্ন। তোমরা দুজন, তোমাদের কোনো খাওয়ান নাই, যাও। যা মা, ঘরে যা। তাহলে ওই কথাই রইলো, কালকে তোমার বাবাকে নিয়ে চলে এসো, আসতে পারো তোমরা। মালটা দেখতে তো ভালোই। হাটখোলা পাড়ার মদনের মেয়ের সঙ্গে সরফির ইসলামের ছেলের বিয়ে, 3টি ছাগল দের মোহর হিসাবে বান্ধিলাম। মা তুমি কি কবুল? আমি তো কবে থেকেই কবুল 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 কবুল। বাপ তুমি কি কবুল? এই চুপ, তোর মা অসুস্থ না, আর একটা তোর মা লাগবে। কবুল কবুল কবুল। বাবা এই বিয়ে তো আমার সাথে হবার কথা ছিল, তোমার সাথে কেন? এই বিয়ে আমি মানি না। তুই মানিস আর না মানিস, তুই তো সরকারি চাকরি করিস আর আমি নিজেই সরকার। তুমি চলো আমার সাথে। চলো যান। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর কোন পার্টটা সবচাইতে ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যারা এখনো লাইক করনি অবশ্যই লাইক করে দিও, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।